আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন, তার মানে আপনি খরগোশ কিনতে ইচ্ছুক বা খরগোশ কেনার পরিকল্পনা করছেন। খরগোশ কেনার পূর্বে অবশ্যই খরগোশ সম্পর্কে কিছু বিষয় জানা ও বোঝা একান্তই প্রয়োজন। যেমন খরগোশটি সুস্থ সবল আছে কিনা, তার মধ্যে কোনো রোগবালাই আছে কিনা ইত্যাদি ইত্যাদি। তারপর আপনি যেখান থেকে খরগোশ কিনুন না কেন, সুস্থ ও সবল খরগোশটি আপনার হাতে আসবে ইনশাল্লাহ। এই ভিডিওতে আমরা আলোচনা করব সুস্থ সবল খরগোশ চেনার উপায়গুলো কি এবং কি দেখে খরগোশ ক্রয় করতে হয়। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আবেদন করছি, যেন কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস না হয়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মিমি, আর আপনারা দেখছেন SM রেবিট হাউস। সুস্থ খরগোশ চেনার সর্বপ্রথম উপায়টি হচ্ছে সে ঠিকমতো খাওয়া দাওয়া করবে, ঝিম পারবে না এবং অনেক চঞ্চলে হবে। একটি খরগোশ অসুস্থ হয়ে পড়লে এই লক্ষণগুলো তার মধ্যে দেখা যায়। সে ঠিকমতো খাওয়া দাওয়া করতে চায় না, এক জায়গাতেই বসে থাকে, লড়াচড়া খুব কম করে, বসে থেকে ঝিম পারে এবং শরীর অনেক শুকনো দেখায়। যে কোনো খরগোশের মধ্যে যদি এই লক্ষণগুলো দেখে থাকেন, তাহলে বুঝে নেবেন খরগোশটি অসুস্থ আছে এবং সেটি ক্রয় করা থেকে বিরত থাকাই উত্তম হবে। একটি সুস্থ খরগোশ চেনার পরবর্তী উপায়টি হচ্ছে তার কানগুলো খাড়া হয়ে থাকবে, ঠিক এই খরগোশটার মতো। সবসময় যে কানগুলোকে খাড়া হয়েই থাকতে হবে বিষয়টা এমন না, কিন্তু ম্যাক্সিমাম টাইম কানগুলো খাড়া থাকবে। কারণ খরগোশ তার কান বা অ্যান্টিনাগুলোকে খাড়া করে অনুধাবন করার চেষ্টা করে, তার আশেপাশে কি হচ্ছে না হচ্ছে এবং আশেপাশের পরিবেশ সম্পর্কে বোঝার চেষ্টা করে। তাই খরগোশ কেনার পূর্বে চেক করে নেবেন খরগোশের অ্যান্টিনাগুলো কাজ করছে কিনা। পরবর্তী উপায়টি হচ্ছে খরগোশটিকে ধরাছোঁয়া করলে কি পরিমাণে লোম উঠছে। এমনিতেই খরগোশ ধরাছোঁয়া করলে অল্প কিছু লোম ঝরে, কিন্তু যদি দেখা যায় অতিরিক্ত পরিমাণে লোম উঠছে, তাহলে বুঝতে হবে এই খরগোশটির খাদ্যাভ্যাসে কোনো ভুল আছে বা খরগোশটি অসুস্থ, এবং এমন খরগোশ ক্রয় করা থেকে বিরত থাকাই ভালো হবে। তারপরে চেক করবেন তার শরীরে কোথাও ঘা অথবা খুশকি টাইপের কোনো চর্মরোগ আছে কিনা, যেখান থেকে খুশকি উঠছে। যদি এমনটা থেকে থাকে, তাহলে বুঝতে হবে খরগোশটি মাইটসে আক্রান্ত। বিশেষ করে কান এবং মুখমণ্ডলের আশেপাশে এরিয়াগুলোতে মাইটস বেশি হয়ে থাকে, যা খরগোশের জন্য একটি প্রাণঘাতী রোগ। তাই যদি কোনো খরগোশের মাঝে এমন কিছু দেখে থাকেন, তাহলে অবশ্যই সেটা ক্রয় না করাই ভালো হবে। তো এইগুলোই ছিল মূলত একটি খরগোশ সুস্থ না অসুস্থ তা বোঝার সহজ উপায়। আর খরগোশ ক্রয় করার পূর্বে অবশ্যই যে বিষয়টি খেয়াল রাখতে হবে, তা হলো যে খরগোশটা আপনি কিনছেন তার বয়স যেন অন্তত পক্ষে 2 মাস হয়। এর নিচের বয়সী খরগোশগুলোকে কখনোই না কেনার পরামর্শ রইল, কেননা একটি খরগোশের বেবি সাধারণত 2 মাস পর্যন্ত তার মায়ের বুকে দুধ খায় এবং যখন থেকে 20-30 দিন বয়সে মায়ের দুধের পাশাপাশি তারা অন্যান্য খাবারগুলো খাওয়া শুরু করে, তখনই অনেকেই খরগোশের বাচ্চাগুলো বিক্রি করে দেয়। কিন্তু এই 1 মাস বয়সী খরগোশের ক্রয় বিক্রয় কোনোভাবেই ঠিক না, কারণ এই বয়সী খরগোশগুলো কেনা হলে যেহেতু এরা পরিপূর্ণভাবে মায়ের দুধ কমপ্লিট করেনি, তাই পরবর্তীতে এই বাচ্চাগুলোর খুব একটা সুস্থ সবল এবং স্বাস্থ্যবান হয় না। তাছাড়াও টিকে গেলেও খুব একটা বেশি দিন বাঁচে না।
তাই অত্যন্ত পক্ষে 2 মাস বয়সী বাচ্চা কিনবেন। সবচেয়ে ভালো হয় 3 মাস বয়সী বাচ্চা ক্রয় করলে। আজকে এ পর্যন্ত। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। এই ভিডিওটি যদি আপনাদের সামান্যটুকু উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার মাঝে শেয়ার করে দিন, যেন সবাই খরগোশ কেনার পূর্বে সচেতন হতে পারে। আল্লাহ হাফেজ।